হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তো বন্ধুরা, চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে। তোমাদের যেমনটি আমি জানিয়েছিলাম যে 2024-এ শুরুতেই কিন্তু তোমাদের অনেকগুলি ভ্যাকেন্সি আসতে চলেছে। তার মধ্যে বিশেষত পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে নতুন করে গ্রুপ সি ভ্যাকেন্সি আসার কথা কিন্তু আমি তোমাদের জানিয়েছিলাম। তো সেই মতো দেখো একের পর এক কিন্তু ভ্যাকেন্সি আসছে। আজকে আরও একটি নতুন গ্রুপ সি কর্মী নিয়োগের ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল পেজে রয়েছি এবং এখানে কিন্তু অফিসিয়াল লিঙ্কটি দেওয়া রয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো যে কোন জেলাতে স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, সেখানে কি কি শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ হচ্ছে এবং বয়সসীমা, বেতন সকল বিষয়গুলো কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আছে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং যদি হেল্পফুল মনে হয় তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিও, এই ধরনের সকল সরকারি বেসরকারি চাকরির আপডেট সময় মতো সকলের প্রথমে পাওয়ার জন্য। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিশটি ওপেন করে নিয়েছি। এখানে দেখো এর মেমো নম্বরটি দেওয়া রয়েছে এবং এখানে এর অফিসিয়াল ডেটটি কিন্তু দেওয়া রয়েছে। প্রথমে তোমাদের বলি, দেখো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কবে থেকে। তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে 15/1/2024 তারিখ 11টা থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে কিন্তু 30/1/2024 5টা পর্যন্ত। এবং এখানে দেখো তোমাদের প্রথমেই বলা হয়েছে যে সকল ক্যান্ডিডেটরা ফর্মটি ফুলফিল করবে না তাদের কিন্তু ফর্মটি কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তোমাদের যে সকল ডকুমেন্টগুলি চাওয়া হয়েছে সেগুলো কিন্তু তোমরা সঠিকভাবে এখানে দিয়ে দেবে। এবারে দেখো তোমাদের এই সকল পোস্টগুলোতে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। দেখতেই পাচ্ছ প্রায় 11 থেকে 12টির কাছে পোস্ট রয়েছে এবং এখানে দেখো তোমাদের স্যালারিগুলো কিন্তু পরপর দেওয়া রয়েছে। দেখো 32,000, 22,000, 28,000 এগুলো দেখো পরপর কিন্তু এখানে স্যালারিগুলো দেওয়া রয়েছে। এবারে চলো এক একটা পোস্ট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। দেখো প্রথম পোস্টটি কী রয়েছে। প্রথম পোস্ট রয়েছে কিন্তু ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর। এই পোস্টটির জন্য দেখো বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে তোমাদের MBA অথবা PG করা থাকতে হবে অথবা ডিপ্লোমা করা থাকতে হবে ম্যানেজমেন্টের ওপরে, অথবা যদি হেলথ অ্যাডমিনিস্ট্রেশন করে থাকো কোনো গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। এবং তার সাথেই কিন্তু তোমার কম্পিউটার নলেজ জানা থাকতে হবে, বিশেষত MS ওয়ার্ড, এক্সেল এগুলো কিন্তু ভালো করে জানা থাকতে হবে। এবং এখানে দেখো তোমাদের সিলেকশান প্রসেস, তাও একবার আমি তোমাদের বলে দিচ্ছি যে গ্রুপ সি পদের জন্য কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষার প্রয়োজন হয় না, কেবলমাত্র তোমাদের যে মার্কশিট রয়েছে তার প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই কিন্তু তোমাদের এখানে নম্বরটি দেওয়া হয়ে থাকে। এখানে দেখো সেই নম্বর বিভাজন কিন্তু দেওয়া রয়েছে, তোমরা চাইলে এটা একবার ভালো করে দেখে নিতে পারো। পরবর্তী পোস্ট রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এই পোস্টটির জন্য 1/1/2024 অনুসারে 19 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সকল বিষয়গুলি নিয়ে। এবং তার সাথে যদি কেউ DMLT অথবা DLT করে থাকো তাহলেও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো। এবং তার সাথেই কিন্তু তোমাদের কম্পিউটার নলেজ, বিশেষত MS ওয়ার্ড, এক্সেল এগুলো কিন্তু তোমাদের জানা থাকতে হবে। এবং এই পোস্টটির জন্য দেখো এর যে সিলেকশন প্রসেস এখানে কিন্তু দেওয়া রয়েছে। পরবর্তী পোস্ট দেখো এখানে কিন্তু দুটি পোস্ট নিয়ে আলোচনা হয়েছে। দেখো সাইকিয়াট্রিক নার্স এবং কমিউনিটি নার্স, এই দুটি পোস্টের দেখো এর প্রসেস, শিক্ষাগত যোগ্যতা একই রয়েছে। এখানে দেখো বয়সসীমায় কি বলা হচ্ছে যে 1/1/2024 অনুসারে তোমরা যদি 40 বছরের মধ্যে বয়স হয় তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে BSc নার্সিং করা থাকতে হবে সাইকিয়াট্রিক নার্সের ওপরে, অথবা কেউ যদি DPN করে থাকো অথবা কেউ যদি MSc করে থাকো সাইকিয়াট্রিক নার্সের ওপরে তাও তুমি এখানে আবেদন করতে পারবে। এবং কমিউনিটি নার্সের ক্ষেত্রে কিন্তু কেউ যদি JNM করা থাকে পশ্চিমবঙ্গ অথবা ভারতের যে কোনো রেজিস্টার্ড নার্সিং কাউন্সিল থেকে তাহলে কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারবে। এবং এখানে দেখো তোমাদের যে জেনারেল ইনফরমেশান সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং এখানে দেখো তোমাদের যে নম্বর বিভাজন সেই নম্বর বিভাজনটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে একবার এটা ভালো করে পড়ে নিতে পারো। পরবর্তী দেখো কি আছে,
পরবর্তী আছে ডেন্টাল টেকনিশিয়ান। এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 19 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সকল বিষয়গুলি নিয়ে, এবং তার সাথে কিন্তু তোমাদের ডেন্টাল টেকনিশিয়ানের ওপরে 2 বছরের ডিপ্লোমা করা থাকতে হবে, এবং তার সাথেই কিন্তু তোমাদের রেজিস্টার্ড থাকতে হবে পশ্চিমবঙ্গ ডেন্টাল কাউন্সিলে, এবং তার সাথে কিন্তু তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পরবর্তী পোস্ট রয়েছে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার। এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে তোমাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে ফিজিওথেরাপির ওপরে, এবং তার সাথে কিন্তু তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবে কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারবে। এবং এখানে দেখো তোমাদের যে সিলেকশন প্রসেস সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। পরবর্তী আছে দেখো অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সকল বিষয়গুলি নিয়ে, এবং তার সাথে কিন্তু তোমার যে অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্টের ওপরে কিন্তু তোমার ডিপ্লোমা করা থাকতে হবে, এবং তার সাথেই তোমার পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। পরবর্তী পোস্ট রয়েছে স্টাফ নার্স। এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে এএনএম অথবা জিএনএম অথবা বিএসসি নার্সিং করা থাকলেই তুমি এখানে আবেদন করতে পারছো, এবং তার সাথে কিন্তু পশ্চিমবঙ্গের নার্সিং কাউন্সিলে কিন্তু তোমাকে রেজিস্টার থাকতে হবে, এবং ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষাতে কিন্তু দক্ষ হতে হবে, এবং অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পরবর্তী পোস্ট আছে দেখো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে এএনএম অথবা জিএনএম পাস করা থাকতে হবে পশ্চিমবঙ্গ অথবা ভারতের যে কোনো রেজিস্টার্ড নার্সিং কাউন্সিল থেকে, এবং তার সাথেই কিন্তু তোমার পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বাংলা ভাষাতে দক্ষ হতে হবে, এবং পশ্চিমবঙ্গের নার্সিং কাউন্সিলে কিন্তু তোমার রেজিস্টার্ড থাকতে হবে। পরবর্তী পোস্ট কি আছে দেখো, পরবর্তী পোস্ট আছে মেডিকেল অফিসার। এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 67 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে, এবং তার সাথেই কিন্তু তোমার ডিপ্লোমা করা থাকতে হবে G&Oর ওপরে। এবং এই পোস্টটির জন্য দেখো এর যে সিলেকশন প্রসেস সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। পরবর্তী পোস্ট আছে দেখো ICTC কাউন্সিলর। এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 18 থেকে 60 বছরের মধ্যে বয়স হলে তুমি এখানে আবেদনটি করতে পারবে, এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা করা থাকতে হবে সাইকোলজির ওপরে অথবা সোশিওলজির ওপরে অথবা অ্যানথ্রোপোলজি অথবা হিউম্যান ডেভেলপমেন্টের ওপরে অথবা নার্সিংয়ের ওপরে। তাহলে এই সকলগুলোর মধ্যে যদি কেউ একটি ডিগ্রি করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো, অথবা কেউ যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো সাইকোলজি, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, হিউম্যান ডেভেলপমেন্ট, তবেও কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারছো, এবং তার সাথে কিন্তু তোমার কম্পিউটার নলেজ জানা থাকতে হবে। এখানে দেখো তোমাদের জেনারেল ইনস্ট্রাকশনটা দেওয়া রয়েছে। দেখো এখানে বলা হয়েছে তোমরা কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন পাবে, অর্থাৎ SC ST ক্ষেত্রে 5 বছরের ছাড়, ওবিসিদের 3 বছরের ছাড়, এটি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এবং আরও এখানে দেখো তোমাদের অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলা হয়েছে, যে তোমাদের যে হার্ড কপিটি সেই হার্ড কপিটা প্রিন্ট আউট করে রাখার কথা বলা হচ্ছে। এবং এখানে দেখো আরও একটা জিনিস বলা হয়েছে যে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস জেনারেল অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 100 টাকা, এবং যারা রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ SC ST OBC A OBC B তাদের ক্ষেত্রে কিন্তু 50 টাকা ফিস নেওয়া হচ্ছে। এবং দেখো এখানে দেখো তোমাদের যে ফর্ম ফিল আপের যে শুরু ও
অর্থাৎ এবং শেষের যে ডেট সেটাও কিন্তু আরেকবার মেনশন করা হয়েছে। দেখো কি বলা হয়েছে যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 15/1/2024 তারিখ 11টা থেকে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেটি কিন্তু রয়েছে 30/1/2024 5টা পর্যন্ত। এবং তোমাদের যে এই যে ফর্ম, এটি কিন্তু তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফিল আপ করতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে কিন্তু তোমাদের ফিল আপটি করতে হবে। এবং এখানে দেখো এছাড়াও তোমাদের যে অ্যাপ্লাই কিভাবে করবে তার একটা প্রসেস এখানে দেওয়া রয়েছে, সেটাও একবার তোমরা চাইলে ভালো করে দেখে নিতে পারো। এবং কারোর যদি এই পিডিএফটি খুঁজে পেতে অসুবিধা হয়, এটি কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা ডাউনলোড করতে পারো, অথবা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকেও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। এবং এই যে ফর্ম, এই ফর্মটি কিন্তু প্রকাশিত হয়েছে বসিরহাট হেলথ ডিস্ট্রিক্ট থেকে। এবং এই ছিল আজকের আপডেটটি। সকলকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।